জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে মঞ্চে ডান পাশে ধীরে ধীরে এসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সম্মানিত প্রধান অতিথির বক্তব্যের পরপরই আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাব। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব হাসান মোহাম্মদ শওকত আলী, সম্মানিত পুলিশ কমিশনার সিএমপি চট্টগ্রামকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মহোদয়, চট্টগ্রাম 9 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, চট্টগ্রাম বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার, সম্মানিত রেঞ্জ ডিআইজি চট্টগ্রাম, সম্মানিত জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আরও যারা উপস্থিত আছেন এবং তাদেরকে নিয়ে আজকের এই আয়োজন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সম্মানিত সদস্যগণ এবং যারা আহত জুলাই যোদ্ধাগণ আছেন সহ সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি আসলে বক্তৃতা দেওয়ার উদ্দেশ্যে দাঁড়াইনি, আমি একটু প্রত্যয়ের কথা বলবো। আমরা যখনই একটি ঘটনা ঘটে, যখনই একটি বিষয় সামনে এসে দাঁড়ায়, আমরা হয়তোবা স্মরণ সভা করি, দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করি এবং গতানুগতিকভাবে চলতে থাকে। তো আমি প্রথম যে বক্তা ছিলেন আমাদের সম্মানিত শহীদ সদস্যের মাতা, শহীদ জুলাই যোদ্ধার মাতা, গভীর অনুভূতি নিয়ে ওনার বক্তব্য শুনেছি। তো আমরা যে কাজ করি, প্রজাতন্ত্রের কর্মচারীরা যারা আছি, আমরা যেন সবাই মনে রাখি এই জুলাই যোদ্ধারা যে আত্মাহুতি দিয়েছে, কি কারণে আত্মাহুতি দিয়েছে, কি স্বপ্নের পিছনে ছুটে তারা আত্মাহুতি দিয়েছে, সেটি যেন শুধুমাত্র এই দিবসের মধ্যে আমরা স্মরণ করার মধ্যে দিয়ে সীমাবদ্ধ না রাখি। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদের সবারই এই বিষয়গুলো আমাদের মেধা মননে ধারণ করতে হবে, আমাদের কার্যক্রমে এটার প্রতিফলন ঘটাতে হবে। তারা কি চেয়েছিল, কি স্বপ্নের পেছনে তারা নিজের জীবন উৎসর্গ করে গেছে। আমি বলবো, আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারীরা আছি, আমরা যেন যেই স্বপ্নের জন্য তারা আত্মাহুতি দিয়েছে, যেই স্বপ্নের জন্য আহত হয়ে তারা এখনো বেদনায় কাতরাচ্ছেন, তাদের কথা স্মরণে রেখে, তাদের স্বপ্নের কথা স্মরণে রেখে, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য প্রত্যয়ী হই এবং তাদেরকে সাথে নিয়ে এই বীর শহীদদের স্মরণ করে, যোদ্ধাদের স্মরণ করে, আহতদের স্মরণ করে প্রজাতন্ত্রের কর্মচারীরা যেন তাদের স্বপ্নের সেই স্বর্ণালী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাই। এটাই হোক আজকে এই দিবসের আমাদের প্রত্যয়, আমাদের শপথ। আমি শুধু শপথের কথাই বললাম,
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জনাব হাসান মোহাম্মদ শওকত আলী, সম্মানিত পুলিশ কমিশনার সিএমপি চট্টগ্রামকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম মহানগরের জামায়াতের আমির জনাব মোহাম্মদ নুরুল ইসলামকে। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম চট্টগ্রাম মহানগরের জামায়াতে আমিরকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. 34শে জুলাই তথা 5 আগস্ট 2024 দ্বিতীয় বার্ষিকীতে আজকের এই মহান আয়োজনের সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং শহীদ পরিবার, আহত পরিবারের সদস্যবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমরা দ্বিতীয় বর্ষ পালনের এই আয়োজনে শরীক হওয়ার জন্য সম্মানিত আয়োজকদেরকে এবং সকলকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় পর্যায়ে আমি জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1400-এর তালিকা আমরা পেয়েছি, কিন্তু সরকারি গেজেটে আমরা এখনো প্রায় 900-র মতো তালিকা জানতে পারছি, 900-র কম। সেই জন্য সরকারি গেজেটও যাতে পরিপূর্ণ তালিকা আসে সেই বিষয়টা আমি অনুরোধ করতে চাই। এরপরে চট্টগ্রামের যারা শহীদ তাদেরকে আমি বিশেষভাবে স্মরণ করতে চাই, কারণ এখানে যে প্রদর্শনী হয়েছে সেখানে হৃদয় তরুয়ারি এটা আমার নজরে পড়েনি। 16 জুলাইতে আমাদের মুরাদপুরে শহীদ হয়েছেন শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফয়সাল আহমদ শান্ত এবং শহীদ মোহাম্মদ ফারুক হোসেন। ওনারা 3 পরিবার আসেন নাই মনে হয়। ওয়াসিমের পরিবার কি আসছে? আমি দেখিনি। আসছে, আলহামদুলিল্লাহ। এরপর 18 জুলাই বহদ্দারহাটে যারা শাহাদাত বরণ করেছেন, শহীদ তানভীর আহমদ সিদ্দিকী, হৃদয়চন্দ্র বড়ুয়া সেই দিন সেখানে গুলিবিদ্ধ হয়েছেন, তিনি শাহাদাত বরণ করেছেন 23শে জুলাই। সেই জন্য 18 জুলাই বহদ্দারহাটের সাথে তার সম্পর্কিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং তার মা খুবই অসহায়, অন্যের বাসায় জিয়ের কাজ করে ছেলেকে শিক্ষার খরচ যোগাতেন। আমরা পটুয়াখালী গিয়ে তার সাথে দেখা করে এসেছি। এরপরে শহীদুল ইসলাম, শহীদ জামাল উদ্দিন, মাহিন হোসেন সাইমুন। এরপরে 36শে জুলাই আজকের দিনে যারা মনসুরাবাদে শাহাদাত বরণ করেছে, সেখানে যেভাবে ঘটনা ঘটেছে সেখানে শহীদের সংখ্যা বেশি বলেই আশঙ্কা আছে, কিন্তু আমরা 2 জনের তালিকা পাচ্ছি। একজন হচ্ছে মোহাম্মদ আলম, আরেকজন মোহাম্মদ ইউসুফ। এই 2 পরিবার এখানে এসেছেন, আমরা ওনাদের সাথে দেখাও করেছি। এরপর অন্যান্য যারা শহীদ চট্টগ্রামের সাথে সম্পর্কিত কিন্তু বাইরে শাহাদাত বরণ করেছেন বা বাইরে গুলিবিদ্ধ হয়েছে, যেমন শহীদ ফরহাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, তিনি মাগুরাতেই শাহাদাত বরণ করেছেন, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হিসেবে আমরা তাকেও স্মরণ করছি। শহীদ ইসমামুল হক, তিনি তার পরিবার এসেছে এখানে, তিনি ঢাকায় শাহাদাত বরণ করেছেন। শহীদ উমর বিন নুরুল আফসার, অনেক ট্যালেন্ট গায়, তিনি 6 মাস পরে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে বের হতেন। শহীদ উমর বিন নুরুল আফসার, বোয়ালখালীতে বাড়ি, তিনিও ঢাকায় শহীদ হয়েছেন। এরপর শহীদ মাহবুবুল হাসান, যিনি 4 আগস্টে ফেনীতে গুলিবিদ্ধ হয়েছেন, 7 আগস্টে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেছেন। এই 14 জনের তালিকা আমরা এই পর্যন্ত চট্টগ্রামের সংগ্রহ করতে পেরেছি। এর বাইরে চট্টগ্রামের আদালতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ শাহাদাত বরণ করেছে 26শে নভেম্বর
তারিখে, কিন্তু যারা জুলাইয়ের নেতৃত্ব দিয়েছিলেন সার্জিস আলম, হাসনাত, ওনারা চট্টগ্রামে এসে ওনার কবর জিয়ারত করেছিলেন এবং ওনাকেও জুলাই শহীদদের মর্যাদা দেওয়ার জন্য ওনারা কথা বলেছিলেন। এই বিষয়টাকেও সম্পৃক্ত করার জন্য আমি অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, জুলাই শহীদ পরিবার, আহত পরিবারকে আমরা অবশ্যই শ্রদ্ধা করব। আমি শুধুমাত্র তাদের আকাঙ্ক্ষার আলোকে আমরা যাতে ঐক্যবদ্ধ থাকি, কারণ ঐক্যবদ্ধতা ছাড়া আসলে একটা জাতি গঠন করা সম্ভব নয়। যারা সরকার গঠন করেছেন ওনারা 51% ভোটে সমর্থন পেয়েছেন। ওনাদেরকে বরাবরই স্মরণ রাখতে হবে 49% মানুষ সরকারের বাইরে সমর্থন আছে। কাজেই যারা সরকার পরিচালনা করেন ওনাদেরকে অবশ্যই একতাবদ্ধভাবে সরকার পরিচালনা করতে হলে প্রত্যেককে তার স্বীয় মর্যাদা দিতে হবে। এরপরে 2 নম্বর হচ্ছে গণভোটের বিষয়ে। গণভোটের সমর্থন এসেছে 70% ভোটে। আর আমরা 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই গণভোটের মাধ্যমে বাকশাল থেকে উত্তরণ করে বহুদলীয় গণতন্ত্র পেয়েছিলাম। বেগম খালেদা জিয়ার আমলে 1991 সালে গণভোটের মাধ্যমে আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় পদ্ধতির সরকার পেয়েছিলাম। আর এবারের গণভোটের মাধ্যমেই আমরা শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো যদি সংবিধান সংস্কার পরিষদ করে, যদি জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়, তাইলে সঠিক অর্থে শহীদদের মর্যাদা হবে। এরপর আমি আর একটা বিষয় শুধু, যেহেতু এখানে আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী আছেন, আমি কথা লম্বা করব না। আমাদের বিরুদ্ধে যত বুদ্ধিভিত্তিক ষড়যন্ত্র, তার মধ্যে অন্যতম একটা ষড়যন্ত্র হচ্ছে আদিবাসী আন্দোলন। বাংলাদেশ 2007 সালে সম্ভবত যে ইউএন কনভেনশন হয়েছে অন ইন্ডিজিনাস পিপল, সেখানে সিগনেটরি না। আমাদের সাথে আমেরিকান প্রতিনিধি এসেছিল, তারাও এই বিষয়ে জিজ্ঞেস করেছে। আমি বললাম যে তোমরা যেমন সই করো নাই, আমরা বাংলাদেশে সই করি নাই, কাজে আদিবাসী কোনো আন্দোলন বাংলাদেশে হতে পারে না। কিন্তু 9 আগস্টে এখানে একটি মহল পরিকল্পিতভাবে আদিবাসী দিবস পালন করে এবং আমাদের উপর প্রেসার ক্রিয়েট করতে চায় যে আদিবাসী আন্দোলনকে সফল করে একটা পূর্ব তিমুরের মতো বিচ্ছিন্নতাবাদী যাতে আন্দোলন দান আমাদের সেই বিষয়ে, যেখানে এখানে আমাদের আজকে প্রধান অতিথি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী, সেই জন্য আগামী 9 আগস্ট যাতে আদিবাসীর উপরে কোনো কেউ কুড়পত্র জারি না করে, আদিবাসী আন্দোলন যাতে বাংলাদেশে করে, যাতে বিচ্ছিন্নতার দিকে ধাবিত না হয়, সেই বিষয়টা সতর্কতার জন্য আমি মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সহ সরকারকে বিশেষভাবে আমি সতর্ক করছি যে সবাই। আর আজকে প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ দিতে হয়। আজকে আমাদের তারেক জিয়া আজকে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন, সেজন্য বিশেষভাবে আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে, এবং তিনি যে আমাদের আকাঙ্ক্ষা পূরণ করেছেন সেই আকাঙ্ক্ষা পূরণে আগামীতে জুলাই সনদে মেনে নেবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করে সরকার পরিচালনা করবেন, সেই আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ চট্টগ্রাম মহানগরীর জামায়াতে আমির জনাব মোহাম্মদ নজরুল ইসলামকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম মহানগরীর এনসিপি সদস্য সচিব জনাব আরিফ মঈনুদ্দিনকে। মহান জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আজকের প্রোগ্রামে উপস্থিত মাননীয় মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং আজকের প্রোগ্রামের আয়োজক জেলা প্রশাসন চট্টগ্রাম, সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। রাজনৈতিক স্বার্থে বিগত সময়ে আমি এখানে আমার বলতে দ্বিধা নাই যে মাননীয় মন্ত্রী আছেন মীর হেলাল ভাই, আমাদের ইস্তাফির কসু ভাই আছেন, মাননীয় সংসদ সদস্য আবু সুফিয়ান ভাই আছেন। আমি সম্ভবত 3 জনেরই অনেক সমালোচনা করেছিলাম আর রাজনৈতিকভাবে।
বাট আজকে এই 5ই আগস্ট আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবাই আসলে এক পরিবারের ভাই। আমার কাছে মনে হচ্ছে আমরা সবাই সহযোদ্ধা, আমরা সবাই সহোদর। তো 5ই আগস্ট যে ঘটনাটি ঘটেছিল, বাংলাদেশের 16 বছরের রেজিম শেষে যে শেখ হাসিনার পতন হয়েছিল বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে। কিছুদিন আগে আমাকে ছাত্রলীগের নেতা ফোন করে বলে যে আফা আসবে ডিসেম্বরে, কি করবি? আমি যে সময়টা একটু আগান যায় কিনা দেখ না, আমার তার ধৈর্য হইতেছে না, আমরা তো দড়ি নিয়ে বসে আছি, ফাঁসির দড়ি নিয়ে। তো বাংলাদেশে এনসিপি থাকতে এই বাকশাল মুজিববাদের আর কোনো স্থান হবে না এই বাংলাদেশের মধ্যে। এটা কোনো বাংলাদেশি দল না। আমরা যারা বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি করি, জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, এনসিপি এবং আরও অন্যান্য দল যারা আছে, আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে, সংঘাত থাকবে, কিন্তু সেটা স্বাভাবিক দ্বন্দ্ব। আওয়ামী লীগের সাথে বাংলাদেশের যে দ্বন্দ্ব, সেটা সম্পূর্ণ বিপরীত দ্বন্দ্ব। বাংলাদেশ এবং আওয়ামী লীগ কখনোই একসাথে চলবে না, এবং আওয়ামী লীগ এবং বাংলাদেশ একসাথে চলবে না, এবং জুলাই এবং আওয়ামী লীগ একসাথে চলবে না। যতদিন এই দেশের মধ্যে একজন জুলাই যুদ্ধে বেঁচে থাকবে, শহীদ পরিবার বেঁচে থাকবে, একজন আহতের এক ফোঁটা রক্ত বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের কোনো স্থান হবে না। আমাদের মধ্যে যাতে সেই ঐক্যটা থাকে, যেই দিন আওয়ামী লীগ ফেরার চেষ্টা করবে সেই দিন মীর হেলাল ভাইয়ের পাশে আমি থাকবো, সেই দিন আমার পাশে নজরুল ভাই থাকবেন। আমাদের মধ্যে যাতে ঐক্যটা থাকে, আমি সেই কামনা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চট্টগ্রাম মহানগর এনসিপি সদস্য সচিব জনাব আরিফ মঈনুদ্দিনকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম, সম্মানিত ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রামকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রতিমন্ত্রী ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, উপস্থিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জুলাই আন্দোলনের সাথে শরীক আমার সকল ভাই বোন, জুলাই শহীদের পরিবার, তাদের সন্তানগণ এবং সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকের এই অনুষ্ঠানের শুরুতে একজন জুলাই শহীদের মা, ফয়সাল আহমদ শান্ত তার মা, তার বক্তব্যটা শুনছিলাম এবং মনের অজান্তেই আমার চোখের কোণে দু ফোঁটা পানি চলে আসছে। আসলে জুলাইয়ের বেনিফিশিয়ারি কিন্তু আমি। আমার চাকরি থাকারও কথা ছিল না। 25 বছর হয়ে যাওয়ার পর 2024 সালে আমার 25 বছর চাকরি পূর্ণ হয়েছে। তো বাধ্যতামূলক অবসরের জন্য দিন গুনছিলাম, কারণ প্রায় 8 বছর আমার জুনিয়রকে প্রমোশন দেওয়া হয়েছে। আমার চেয়ে 8 বছরের জুনিয়রকে প্রমোশন দিয়ে আমার মাথার উপর বসিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের আর কোনো এমন দম বন্ধ অবস্থা ছিল যে আমাদের আর চাকরি থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো গতি ছিল না। আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে নিজেই স্বেচ্ছায় অবসর নিব, কিন্তু পরে পরিবার এবং আত্মীয় স্বজন থেকে বলা হলো যে দেখো, তুমি যদি এই কাজটা করো তাহলে তুমি আরো বেশি হয়রানির শিকার হবে, বরং মাইন্ডসেট করে রাখছো ভালো, যেদিন বিদায় করে দিবে সেদিন আলহামদুলিল্লাহ বলে চলে যাবা। তো আসলে আল্লাহর যে পরিকল্পনা সেটা ভিন্ন পরিকল্পনা। কিছুদিন পরেই আমাদের এই বাংলার অকুতোভয় জুলাই যোদ্ধারা এই দেশটাকে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছে। আমরা স্বস্তির নিঃশ্বাস ফিরে পেয়েছি, পায়ের নিচে শক্ত মাটি পেয়েছি। এই দেশটাকে আবার নতুন করে গড়ার শক্তি পেয়েছি। আজকে এই জুলাই অভ্যুত্থান দিবসে সকল শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। সকল জুলাই যোদ্ধা, আমার ভাই বোন এবং
বক্তা একটু আগে বলে গেছেন, সবাইকে নিয়ে, সকল মতের সকল পথের মানুষকে নিয়ে দেশটাকে আমরা গড়ে তুলব। আমরা এখন শুনতে পাচ্ছি যে এই ফ্যাসিস্ট সরকারের প্রধান সহ অনেককে যাদেরকে বিচারের মুখোমুখি করা হয়েছে, সেই মামলাগুলো যারা সাক্ষী তাদেরকে বিভিন্নভাবে দেশ থেকে বিদেশ থেকে সাক্ষ্য না দেওয়ার জন্য হুমকি প্রদান করা হচ্ছে। তাদের পরিবারকে, তাদের পরিবারের সদস্যকে আমি এইখান থেকে পরিষ্কার ঘোষণা দিচ্ছি, যারা এই সকল মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী তাদেরকে তাদের পরিবারের জন্য পূর্ণ নিরাপত্তা প্রদান করা হবে। আর যদি কোনো সেই ফেসিবাদী শক্তি, তারা কিন্তু তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, এখন তারা অপরাধ করার পরে এখন তারা সাক্ষীদেরকে হুমকি দেয়, বাধা দেয়, এই ধরনের কোনো আচরণ, এই ধরনের কোনো কিছু বরদাস্ত করা হবে না। জুলাই আন্দোলন, জুলাইয়ের চেতনা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম, সম্মানিত ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ চট্টগ্রামকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, সম্মানিত কমিশনার চট্টগ্রাম বিভাগ চট্টগ্রামকে। জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 এই অনুষ্ঠানে আমি শহীদ জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। এছাড়া আহত এবং অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মাননীয় ভূমি ও পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন উপস্থিত থাকার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবু সুফিয়ান এবং বিসিবির পরিচালক ইসরাফিল শাহিন, সিডিএর চেয়ারম্যান মহোদয় সহ আমার সকল সহকর্মীবৃন্দ এবং আগত অতিথিবৃন্দ সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সরকারি কর্মচারী হিসেবে আমরা রাষ্ট্রের কর্মী, তাই আজকে আমাদের কোনো কথা বলবার নয়, শুনবার। আপনারা বলবেন, আমরা এই নির্দেশনা লাভ করব এবং বাংলাদেশকে আপনাদের যে স্বপ্ন ছিল, যে স্বপ্নের জন্য রক্ত ঝরিয়েছেন, একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে, স্বনির্ভর রাষ্ট্র গঠনে এবং পৃথিবীর বুকে সবচেয়ে উন্নত দেশ হিসেবে বাংলাদেশ গঠনে আমরা শ্রমিকের মতো কাজ করে যাব, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলের প্রতি পুনরায় শ্রদ্ধা। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, সম্মানিত কমিশনার চট্টগ্রাম বিভাগ চট্টগ্রামকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ আবু সুফিয়ান এমপি, মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম আসন 9 মহোদয়কে। ধন্যবাদ চট্টগ্রাম জেলা প্রশাসনকে আজকের এই আয়োজনের জন্যে। আজকের এই অনুষ্ঠানের জনাব সভাপতি, আমাদের চট্টগ্রামের সম্মানিত জেলা প্রশাসক জনাব জাহিদুল ইসলাম মিয়া, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের বীর চট্টলার গর্ব মাননীয় প্রতিমন্ত্রী জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, উপস্থিত
সম্মানিত অতিথিবৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ, সুধীমণ্ডলী, বিশেষ করে শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধা সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি যারা এই জাতিকে মুক্ত করার জন্য, মুক্তি দেওয়ার জন্য রাজপথে তাজা রক্ত ঢেলে শহীদ হয়েছেন, আত্ম উৎসর্গ করেছেন, সেই সকল শহীদদের প্রতি এবং সহমর্মিতা শহীদ পরিবারের প্রতি, এবং যারা এই যুদ্ধে অকুতোভয় যোদ্ধা, যারা এই যুদ্ধের ময়দানে চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, অঙ্গহানি হয়েছে, বিভিন্নভাবে পঙ্গু হয়েছে, তাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা। যেই স্বপ্ন, যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের যে তরুণ ছাত্র সমাজের নেতৃত্বে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই ৩৬ জুলাই, যেটা ৫ আগস্ট আজকের এই দিন সৃষ্টি হয়েছিল, সেটা বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য উদাহরণ, যেটা ১৭ বছর ধরে মানুষের মনে, হৃদয়ে যে পঞ্জীভূত ক্ষোভ, মানব অধিকার হারা মানুষ, নির্যাতিত মানুষ, নিষ্পেষিত মানুষ অগ্নিস্ফুলিঙ্গের মতো গর্জে উঠেছে, বিস্ফোরিত হয়েছে, ফেসিস্ট পালিয়ে গেছে। কিন্তু আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে এই ফেসিস্ট তাদের গদি রক্ষার জন্যে শত শত মায়ের বুক খালি করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, তাদের মধ্যে অনুশোচনার বিন্দু মাত্র লেশ নাই। তারা নির্লজ্জ বেহায়ার মতো বিদেশে বসেও এখন এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আন্দোলন শহীদদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছে। আমার এক ভাই ওই প্লেকার্ড ধরেছে, খুনি হাসিনার ফাঁসি চাই। বাংলাদেশে জনগণ যেভাবে খুনি হাসিনার বিরুদ্ধে এই ৫ আগস্ট রাজপথে নেমেছিল, এখানে কোনো দল ছিল না, কোনো মত ছিল না, আবাল বৃদ্ধ বনিতা সকল বয়সের নারী পুরুষ নির্বিশেষে যেভাবে রাজপথে নেমেছিল, সেই হাসিনাকে বিদায়ের জন্য, হাসিনার ফাঁসি এবং হাসিনার যে দোষরদের শাস্তি কার্য করার জন্য বাংলাদেশের সকল শ্রেণীর সকল পেশার মানুষ ঐক্যবদ্ধ থাকবে। এখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। আমরা এখানে শহীদ পরিবার আকুতি জানিয়েছি বিচারের। আমরা চাই, আমরা আশা করব এবং আমরা বিশ্বাস করি গণতন্ত্রের অভিযাত্রায় জনগণের যে নির্বাচিত সরকার, সেই সরকার অবশ্যই জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করে এই শহীদদের, হত্যাকারীদের বিচার নিশ্চিত করবে। আর একটা কথা আমি উদাত্ত কণ্ঠে বলতে চাই যে শহীদ পরিবার যারা আছেন, কোনোভাবেই আপনারা নিজেদেরকে অসহায়ত্ব বোধ করার কোনো কারণ নেই। গোটা বাংলাদেশ আপনাদের সাথে, আপনাদের নির্বাচিত সরকার আপনাদের সাথে, আমাদের প্রশাসন, আমরা আপনাদের সাথে আছি। আপনাদের যে কোনো সমস্যায় আমরা আপনাদের পাশে থাকবো। আর আহত যারা জুলাই যোদ্ধা, এখনো পর্যন্ত অনেক জুলাই যোদ্ধা চিকিৎসা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে জুলাই যোদ্ধাদের সমস্যাগুলো দ্রুত, চিকিৎসা সহ অন্যান্য সমস্যাগুলো যাতে দ্রুততার সাথে সমাধান করা হয়। আর আমি এই এলাকার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আমি বলতে চাই, আমি যদি কোনো কাজে লাগি জুলাই যোদ্ধাদের, আহত যোদ্ধাদের, তো শহীদ পরিবারের, আমার দরজা আপনাদের জন্য অবারিত থাকবে। আমার কাছে আসবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ আবু সুফিয়ান এমপি, মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম ৯ আসন মহোদয়কে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত উপস্থিতি, জুলাই আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধাগণ আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই পর্যায়ে জেলা প্রশাসন চট্টগ্রাম কর্তৃক আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬ এই তাৎপর্য নিয়ে আলোচনা সভা
এবং জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্যারিস্টার বীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আমি আমাদের আজকের প্রধান অতিথিকে এই পর্যায়ে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। বক্তব্য প্রদান করবেন আমাদের আজকের প্রধান অতিথি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জুলাই গণ অভ্যুত্থান 2026 2 বছর পূরণ হলো। আজকে জুলাই শহীদদের প্রতি সম্মাননা জানানো এবং যারা জুলাই যোদ্ধা আছেন তাদেরকে সম্মাননা জানাতে আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন এই এলাকার নির্বাচিত সংসদ সদস্য, যিনি বিগত 17 বছর ইন্টারিমের আগে 17 বছর তো বটেই, জুলাই আগস্ট আন্দোলনে একসাথে কাজ করেছেন আমার সাথে, আমাদের সাথে, জনাব আবু সুফিয়ান এমপি। উপস্থিত আছেন আমাদের ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর ইসরাফিল খুসরো, উপস্থিত ডিভিশনাল কমিশনার ডিআইজি সাহেব, পুলিশ কমিশনার, আমাদের রেঞ্জের এসপি, সিডিএ চেয়ারম্যান সাহেব সহ বৈষম্য বিরোধী তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক টুকরো ছাত্র নেতা ছোট ভাই, যারা ব্যক্তিগতভাবে আমার সাথে সেই সময়ে পারিবারিক পরিবারের মতো আমার সাথে যোগাযোগ ছিল। আজকের এই অনুষ্ঠানের কারণে, এই ফরম্যাটের কারণে অনেকেই হয়তো আজকে এখানে কথা বলার প্রয়োজন ছিল, আমরা সেই সুযোগ করে দিতে পারিনি, সেজন্য দুঃখ প্রকাশ করে। তাদের মধ্যে অন্যতম তখন সমন্বয় গ্রাফিক সহ অনেকেই ছিল, অনেকেই ছিল, তাদেরকে সহ আমাদের উপস্থিত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় সংবাদকর্মী ভাই বোনেরা, আমাদের বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তাবৃন্দ এবং প্রিয় সুধীজন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আনুষ্ঠানিক বক্তব্য না রেখে কিছু কথা আমি বলি। এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, খুব সঠিকভাবে বলেছেন একজন বক্তা, এটা কোনো এক গোষ্ঠী বা ব্যক্তির কোনো অবদান নেই। এটা দীর্ঘদিনের অত্যাচার, নির্যাতন, শোষণ, নিপীড়ন, গুম, হত্যা একটি পরিণতি। সেই পরিণতির জন্য কারা লড়াই করেছেন? এই বাংলাদেশের দেশপ্রেমিক 18 কোটি জনগণ। সেখানে ছাত্র, শ্রমিক, জনতা সকলে ঐক্যবদ্ধভাবে, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে পেশাজীবী, এমনকি সরকারের কিছু কর্মকর্তাও আমাদেরকে খুব আন্তরিকভাবে তখন সহযোগিতা করেছে। আমি এই কথা বলছি কারণ যারা প্রত্যক্ষভাবে জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ছিলেন না, তারা ছাড়া কেউ আমি কি বলছি সেটা বুঝতে পারবে। আজকে আমরা এখানে সবাই এসেছি, খুবই স্বাচ্ছন্দ্যে এসেছি। তখন আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে আমাদের কি বিড়ম্বনার শিকার হতে হতো, যারা ওই অবস্থা দিয়ে গেছেন তারা বুঝতে পারবে। যখন 4 তারিখ 3 তারিখ ভোরে ওরা যখন আমার সাথে যোগাযোগ করছে ওরা সিটি কলেজ যাবে কিনা, যারা দায়িত্বশীল আছে নিশ্চয়ই মনে থাকবে আমি 10টার দিকে যেতে মানা করেছি। আমি বলছি 10টার দিকে যেও না, সমস্যা আছে, তোমরা বিকেলে যাও। কিন্তু তখন আসলে আন্দোলনের উদ্যমটা এত ছিল, এই ছেলেগুলোকে আটকাতে পারেনি। যাওয়া মাত্রই সিটি কলেজ সহ বিভিন্ন জায়গা থেকে আওয়ামী সন্ত্রাসীরা তাদের উপর উপর্যুপুরি গুলি বর্ষণ করে। কিন্তু আমাদের সকল ব্যবসায়ী, বিশেষ করে তামাকুন্ড লেন সহ ওই স্থানীয় যারা ব্যবসায়ী আছে, আমাদের ছেলেদেরকে তখন আশ্রয় দিয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে এবং আমরা আবার সংগঠিত হয়ে 3:30টার মধ্যে আবার নিউ মার্কেট চত্বর আমরা দখলে নেই। এটাই হচ্ছে গণ আন্দোলনের স্পিরিট। এই স্পিরিট ধরে রাখতে হবে। শেখ হাসিনা বাংলাদেশের জীবনেও আসতে পারবে না বন্ধুগণ। রাজনৈতিক মতপার্থক্য থাকবেই, স্বাভাবিক, এজন্যই লড়াই করেছি। আমার মতের বিরুদ্ধে যেন যৌক্তিক সমালোচনা হতে পারে সেজন্যই আন্দোলন করেছি আমরা 17 বছর।
সেজন্য এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেটা এক জিনিস। কিন্তু যারা বাংলাদেশের শত্রু, যারা দেশ বিরোধী শক্তি, তাদের এই দেশে বিনা বিচারে আবার রাজনীতি করার স্বপ্ন, এটা শুধু দুঃস্বপ্ন নয়, এটা দুঃসাহস। এই দুঃসাহস আমাদের মতো রাজনৈতিক কর্মী যতদিন বেঁচে আছে এই বাংলাদেশে সম্ভব হবে না বন্ধুগণ। আমরা এখন সরকারের ক্ষুদ্র একটা অংশ, বেশি বলতে পারি না, তবে কিছু বলা দরকার। জুলাই সনদ 2025, অনেক কথা শুনি, কথাটাও ঠিক আছে। রাজনীতিতে যদি কিছু কথা বলার না থাকে তখন তার রাজনীতি একটা স্থবিরতায় চলে আসে। তবে নিশ্চিত করে বলতে চাই, সংসদের দক্ষিণ প্লাজায় সকল দলের উপস্থিতিতে, একটি দল ছাড়া, তারা পরে স্বাক্ষর করেছে যে 11 জনের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা জনাব তারেক রহমানের নির্দেশে এবং পরামর্শে একটি 17 জনের বিশেষ কমিটি করার সিদ্ধান্ত হয়, যেন সেই জুলাই সনদ, জাতীয় সনদ 2025কে সামনে রেখে দেশের সংবিধানে কি কি সংশোধন আনতে হয় সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারি, সে ব্যাপারে আমরা কাজ করতে পারি। এখানে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে 7 জন সংসদ সদস্য থাকবেন। অন্যান্য রাজনৈতিক দল থেকে যারা, বিভিন্ন রাজনৈতিক দল আছে, যেমন জনসংহতি আছে, গণ অধিকার পরিষদ সহ এরকম যারা রাজনৈতিক দল আছে সংসদে প্রতিনিধিত্বকারী, তাদের থেকে 5 জন দেওয়া হবে। কতজন হলো? 12 জন। আর 5 জন দেওয়া হবে আমাদের প্রিয় সহযোদ্ধা যারা জুলাই আন্দোলনে আমাদের সাথে ছিলেন, জামায়াত ইসলামী বাংলাদেশকে। এবং এই সিদ্ধান্ত নেওয়া হয় আমাদের প্রথম অধিবেশনে জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষে বলা হয় একটু সময় লাগবে, বুঝে শুনে তারা নাম দিবেন। অবশ্যই ঠিক আছে। বাজেট অধিবেশনে সময় দেওয়ার কথা, বাজেট অধিবেশনে যখন আবার বলা হলো তখন ওনারা আরো সময় চাইলেন, বললেন ওনারা এই প্রক্রিয়ায় যুক্ত থাকতে চান না। তবে আমি আশা রাখি, আমি আশাবাদী লোক, আমি আশা রাখি যারা জুলাই সনদের বেশি বাস্তবায়ন চাচ্ছেন তারা যেন অবশ্যই এই সংবিধান সংশোধনের যে বিশেষ কমিটিতে প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে সেখানে প্রতিনিধিত্ব করে আপনাদের মতামতটা আপনারা দিবেন, যাতে জনগণ দেখতে পারে একটি সরকার যেখানে 213টি সংসদীয় আসন পাওয়ার পরেও 17 জনের মধ্যে মাত্র 7 জন সদস্য একটি সংসদীয় কমিটিতে দেয়। আমি আশা রাখি অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে 12 জন আমরা কাজ শুরু করেছি, আমাদের প্রিয় সহযোদ্ধা সহকর্মী জামায়াত ইসলামী বাংলাদেশ থেকেও ইনশাআল্লাহ ওনারা 5 জনের নাম দেবেন। এবং আজকের যে দাবি উনি করে গেছেন মঞ্চে থেকে, সেই দাবি পূর্ণ করতে ওনারাও আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এই কমিটিতে আমাদের সাথে কাজ করে। বিচার, খুনি হাসিনার বিচার আমি চাই না, আমি চাই আমার ভাইদের হত্যাকারীর বিচার, নাম যেই হোক না কেন, হাসিনা হোক আর সকিনা হোক, বিচার এই বাংলাদেশেই হবে ইনশাআল্লাহ। এবং আপনারা দেখেছেন এই মাননীয় প্রধানমন্ত্রীর যে গঠিত সরকার, আমাদের নেতৃত্বাধীন সরকার, অলরেডি বিচার হয়েছে না? প্রতিটি অপরাধীর বিচার এই বাংলাদেশেই হবে ইনশাআল্লাহ। এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। বিভিন্ন জায়গায় আমরা কিছু মতানৈক্য দেখতে পাচ্ছি, এটা স্বাভাবিক, পথ চলতে গেলে কিছু মতানৈক্য থাকবে। আজকের এই অনুষ্ঠান থেকে আমি একটি আহ্বান জানাতে চাই, এই আহ্বানটি হচ্ছে দেশের স্বার্থ যখন আসবে, জাতীয় স্বার্থ যখন আসবে, আমরা সবাই যেন সেই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মতো কাঁধে কাঁধ মিলিয়ে বুক চিতিয়ে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে পারে। প্রিয় বন্ধুগণ, এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের সকলে। জুলাই গণঅভ্যুত্থান থেকে আমরা কি পেয়েছি? জুলাই গণঅভ্যুত্থান থেকে আমরা কি শিখেছি? আমরা পেয়েছি এমন একজন প্রধানমন্ত্রী যিনি সাধারণ নাগরিকের মতো পতাকাবিহীন গাড়িতে কোনো রাস্তা বন্ধ না করে সিগন্যালে দাঁড়িয়ে থাকে। এটা কথা ছোট, কিন্তু গুরুত্বটা অনুধাবন করেন। গত 19 বছরে, আমি 17 বছর বলছি না,
স্বাধীনতার পরের থেকে নিয়ে 2026-এর 17 ফেব্রুয়ারির আগে পর্যন্ত কোন প্রধানমন্ত্রী কি বাংলাদেশ এভাবে দেখেছে কিনা? দেখে নাই। এটাই হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় উদাহরণ, যে নিজেই উদাহরণ সেট করছেন, এক্সাম্পল সেট করছেন। উনি সবচেয়ে জলজান্ত প্রমাণ বাংলাদেশের মনস্তত্ত্বে, বাংলাদেশিদের মনস্তত্ত্বে কি ধরনের পরিবর্তন আসা উচিত এবং এসেছে। আমরা সকলেই যদি একে অপরের উপর দায়িত্ব চাপিয়ে দিয়ে বলি আপনি এটা করেন, আপনি এটা করেন, আপনি এটা করেন, তাহলে কিন্তু বন্ধুগণ হবে না। আমাদের সকলে মিলে এই সমস্যাগুলো আমাদের মোকাবেলা করতে হবে এবং সমাধান করতে হবে। এখানে যারা নির্বাচিত সংসদ সদস্য আছেন, বাংলাদেশ জাতীয় সংসদে নির্বাচিত সিটের সংখ্যা হচ্ছে 300টি। এই 300টি সিটের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিনিধিত্ব করছেন 213টি নির্বাচিত সংসদীয় আসনে। আমাদেরকে মাঠ পর্যায়ে মানুষের কাছে যে বার্তাটি পৌঁছে দিতে হবে, যে বার্তাটি মাননীয় প্রধানমন্ত্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, যেটা আমাদেরকে অনুধাবন করতে হবে, আমরা যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, আমরা যারা মন্ত্রিসভায় কাজ করছি, আমরা আসলে দেশের মালিক নই। দেশের মালিক হচ্ছে এই দেশের 18 কোটি বাংলাদেশি, এবং এই বাংলাদেশিদেরকে সেবা প্রদান করার জন্যই আমরা এখানে আছি। এই মনস্তত্ত্ব নিয়ে যদি আমরা কাজ করি, এই মনস্তত্ত্ব নিয়ে যদি প্রশাসন কাজ করে, আমি বিশ্বাস করি যেই কারণে এই জুলাই আগস্টে এতজন শহীদ হয়েছেন, গত 17 বছরে গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলনে যতজন শহীদ হয়েছেন, তাদের এই রক্তের মর্যাদা আমরা দিতে পারবো। এই ছাড়া আপনি কোনোভাবেই অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে, চাকরি দিয়ে তাদের যে আত্মাহুতির, যে আত্মত্যাগের যে মর্যাদা, সেটা শোধ করা সম্ভব নয়। তরুণ প্রজন্ম যারা আমাদের চেয়ে অনেক ছোট, কিন্তু কর্মে যারা আমাদের চেয়ে অনেক বড়, তারাই বাংলাদেশের ভবিষ্যৎ। আমি আশা রাখতে চাই তারা সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তারা সবার আগে বাংলাদেশকে রেখে সবার জন্য, বাংলাদেশের জন্য কাজ করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ এবং সবার জন্যই বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি। সম্মানিত প্রধান অতিথিকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আর অল্প কিছুক্ষণ সময় অবস্থান করার জন্য, এবং একই সাথে জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে প্রধান অতিথিকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করার জন্য। একই সাথে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রামকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দকে সাথে নিয়ে মঞ্চে আরোহণ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত জুলাই শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।